কম্পিউটার পরিষ্কার করতে গিয়ে আমার সাথে এমনটা হবে ভাবতেও পারিনি। কি হয়েছিল চলো প্রথম থেকেই শুরু করি। অনেকদিন ধরে কম্পিউটার পরিষ্কার করা হয় না, আজকে ভাবলাম কম্পিউটারটাকে পরিষ্কার করা যাক। আর এইখানে দেখো কতটা ময়লা জমেছে। যাই হোক, তারপরে আমার কাজ আমি শুরু করলাম। সবার প্রথমে পিছনে থাকা সব কর্ডগুলোকে খুলে ফেললাম, তারপরে এক এক করে সব জিনিসগুলো বাইরে বের করতে লাগলাম। সবার প্রথমে সিপিইউ, তারপরে মনিটর, একইভাবে কিবোর্ড, মাউস আর স্পিকার। তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমার 30,000-এর বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে। আমি এখন একটা বড় চ্যালেঞ্জ নিতে চলেছি। যেই চ্যালেঞ্জটা বাংলায় অনেক কম ক্রিয়েটারই করেছে। চ্যালেঞ্জটা 100% কমপ্লিট হবে যদি তোমরা আমাকে সাপোর্ট করো। এখন তোমাদের চ্যালেঞ্জের বিষয়ে বলা যাক। আমি ডেইলি একটা করে লং ভ্লগ ভিডিও বানাবো। একা হাতে এগুলো করা অনেকটাই চাপের, কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখাবো। তোমরা আমাকে সাপোর্ট করো ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর আমার এই কঠিন চ্যালেঞ্জে কে কে আমার পাশে আছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দাও। পরের ভিডিওতে তোমার কমেন্ট আমি অবশ্যই নেব। যাই হোক, তারপরে ধীরে ধীরে আমি সবকিছু পরিষ্কার করা শুরু করলাম। সবার আগে কিবোর্ডটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, তারপরে কিন্তু একইভাবে মনিটরটাকে পরিষ্কার করছিলাম। আর এখানে দেখো পিছন সাইডে কতটাই নোংরা জমেছে। আর হ্যাঁ, এগুলো পরিষ্কার করার পর আমাকে এগুলোকে আরেকবার লিকুইড দিয়ে পরিষ্কার করতে হবে। যাই হোক, তারপরে বাকি জিনিস পরিষ্কার করে সিপিইউটা ধরলাম। সিপিইউ চারিদিকে 4টি স্ক্রু খুলে যেই কাজটা বের করলাম, তারপরে দেখে তো আমি অবাক। এর মধ্যে মাকড়সার পুরো বাসা হয়ে গেছে। এখন আমাকে এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে ঘরে ঢোকাতে হবে। তারপরে আমি হাত চালিয়ে সুন্দর করে চারিদিকে পরিষ্কার করে দিলাম। সামনের ফ্যানে যেহেতু নোংরা লেগেছিল তাই সেই কাজটা খুলে ওই ফ্যানগুলোকে পরিষ্কার করে দিলাম। এখন সব পরিষ্কার কমপ্লিট, তাই কাজটাকে আটকে আমি নিয়ে আসলাম লিকুইড দিয়েও একইভাবে সবকিছু আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম। এখন আমাকে এগুলো আবার ঘরে রাখতে হবে। সবার প্রথমে সিপিইউটাকে রেখে আসলাম, তারপরে মনিটরটাকে রেখে আসলাম, আর তারপরে এক এক করে বাকি জিনিসগুলোকে রেখে আসলাম। তারপরে ধীরে ধীরে সব কর্ডগুলো জায়গা মতো লাগিয়ে যখন আমি সুইচ দিলাম তখন দেখলাম এটা চলছেই না। সত্যি বলতে আমি প্রথমে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। তখন আমার এটাও মনে হচ্ছিল কেন আমি এটাকে পরিষ্কার করতে গেলাম, আমার জন্য এটা খারাপ হয়ে গেল। আমি অনেকটাই ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তখন আমার নজর পড়লো এই কর্ডটার উপর। এটাই তো মেন পাওয়ার সাপ্লাইয়ের কর্ড, এটাই তো আমি লাগাতে ভুলে গেছি। যাই হোক, তারপরে কর্ডটা তুলে লাগিয়ে যখন আমি সুইচটা দিলাম তখন দেখলাম এটা। সত্যি বলতে আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ এটা চলতে শুরু করেছিল। তুমি যদি আমার ভিডিও এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার ডেইলি একটা করে লং ভিডিও দেখতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভ্র ভাইয়ের ভিডিও দেখতে থেকো।